কিশোরগঞ্জ প্রেসের আজকে একটি অন্যরকম একটি আয়োজন নিয়ে কিন্তু আমরা আজকে উপস্থিত হয়েছি। যে বিষয়টি নিয়ে আজকে উপস্থিত হয়েছি সেটি হলো আমাদের যে ধর্ম প্রচারের জন্য মানুষ কত কিছুই না করে। বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তি কিন্তু ধর্ম প্রচারে কাজ করে এবং সেই ধর্মকে প্রচার করার জন্য, ইসলামের প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য এবং মানুষ যেন ঈমানের সহিত চলে এবং আল্লাহর কাজ করে, সেই জন্য কিন্তু অনেকে অনেকভাবে কাজ করে থাকে। আজকে আমরা এমনই একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের যে বিষয়টি একটি বই, যেখানে বইয়ের নাম দেওয়া হয়েছে আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। বইয়ের লেখিকা যিনি সৈয়দা শামীমা সুলতানা, উনি 2023 সালে এই বইটি প্রথম প্রকাশ করেন এবং 2024 সাল এই বছরও উনি আবার যে এই বইয়েরই আবার বের করেছেন এবং এই বইটির উদ্দেশ্য মূলত মানুষকে ইসলামের প্রতি আনা, যারা ইসলাম ধর্মে বিশ্বাসী এবং তাদেরকে ইসলাম সহজ করে বোঝানোর জন্য, আল্লাহর প্রতি মানুষের যে কি কাজ, কি দায়বদ্ধতা রয়েছে, কিভাবে ইসলামের প্রতি কাজ করবে, সেই বিষয়টি বোঝানোর জন্য কিন্তু এই বইয়ে সম্পূর্ণরূপে একদম সহজ ভাষায় কিন্তু প্রকাশ করা হয়েছে। আজকে আমরা এই বিষয়টি নিয়েই, এই বইয়ের যে লেখিকা যিনি বইটা বের করেছেন, এবং এটা কিন্তু প্রথম যখন প্রকাশ করা হয় তখন কিন্তু এটার কোনো বিনিময় কিন্তু উনি নেন নাই। জাস্ট শুধু মানুষের মধ্যে ইসলাম ধর্মটাকে প্রচার করার জন্যই, এই উদ্দেশ্যে কিন্তু উনি এই বইটা প্রকাশ করেন এবং এই বছরও আবার উনি বই প্রকাশ করেছেন। আমরা ওনার সাথে কথা বলবো, ওনার কাছ থেকে জানবো ওনার এই বই এর উদ্দেশ্য কি এবং এটা উনি কবে থেকে শুরু করেছেন। আমরা যতদূর জানতে পেরেছি ওনার সাথে কথা বলে, উনি ছোট সময় থেকে একদম স্কুল যখন লেখাপড়া করেন, স্কুল লাইফে, তখন থেকে কিন্তু ওনার একটা আগ্রহ ছিল ভালো কিছু করার। লেখালেখির প্রতি একটা দুর্বলতা ছিল তার, সেই দুর্বলতা এবং ভালো কিছু করতে উনি চেষ্টা করেছেন এবং ঠিক এই উদ্দেশ্যটি, ছোট সময়ের যে উদ্দেশ্যটি, সেটি সফল করতে কিন্তু উনি কাজ করেছেন এবং বই প্রকাশ করেছেন। আমরা এখন ওনার সাথে কথা বলবো, সৈয়দা শামীমা সুলতানা। আমরা ওনার কাছ থেকে জানবো এই বইটা বের করার উদ্দেশ্য কি। আমরা যত জানতে পেরেছি যে আপনি ইসলাম প্রচারের জন্য এই বইটি বের করেছেন। আসলে এই বইটা বের করার, আমরা তো আমাদের মতো করে উপস্থাপন করলাম এবং আপনার কাছ থেকে শুনবো এটি বের করার আপনার মূল উদ্দেশ্যটা কি। এটা মূল উদ্দেশ্য এটাই যে আসলে আমরা যে আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, কবি নজরুল ইসলামের এই কথাটা আমার এই জন্য পছন্দ হয়েছে। আমরা মুসলমান ঠিকই, কিন্তু আমাদের অনেক কিছু এখনো জানার, সেরকমভাবে আমরা যেরকম হওয়ার কথা আমরা সেটা করি না। সেই বইটার নামটা এরকম দিয়েই আমি চিন্তা করলাম যে সবাইকে আমি আমার এই বই ব্যাপারে আমি নামাজ, তারপরে নামাজের কিছু সূরা তফসির, তারপরে নামাজের নিয়ম সুন্নতি তরিকায় সব কিছু আমি সহজ ভাষায় লিখছি, যেন সবাই আমি যেভাবে সংগ্রহ করে আমি নিজে আমল করতে পারতেছি, যেন আমার মতো তারা যেন আরও বেশি ভালো করে এই বইটা থেকে কিছু নিয়ে উপকার পায়, সেটাই আমার সার্থকতা। লেখালেখিটা আপনি কখন থেকে শুরু করেছেন এবং এই বিষয়টি একটু আমাদের। আমি লেখালেখি আরম্ভ করছি আমার ছোট মেয়ে, ও আজকে থেকে প্রায় 20 বছর আগে, ও যখন স্কুলে পড়ে তখন থেকে আমি স্কুলে দেখতাম গার্জিয়ানদের সাথে বসার পরে আমি ওই কাগজে লিখে ওইটা ওদের হাতে দিতাম যে আমরা এইভাবে নামাজ পড়ি, এটা সুন্নত, এরকম বলতে বলতে তখন তারা এক পর্যায়ে আমার বললো কি আপনি একটা তালিমের ব্যবস্থা করেন, আমরা বসি। তখন আমি প্রতি সপ্তাহে একদিন আমরা তালিম করতাম। তো তালিম করতে করতে এখন আমার ইচ্ছা, যখন সবাই এরকম পাইলো তখন তারা আবার আমাকে বললো কি যে আমরা যদি কি পাই এরকম শীট করে আমাদের হাতে দেন, আমরা ঘরে বসে কিছু আমল করতে পারবো। তখন আমি হাতে শীট লিখে সবার হাতে শীট দিলাম। শীট পাওয়ার পরে আমি এরকম করতে করতে তখন আমার ইচ্ছা হলো কি যে আমি আরেকটু বেটার কিছু যদি করতে পারি তাহলে। তখন আমি আমার বড় ছেলে থাকবি আমাকে বললো যে আম্মু তুমি এক কাজ করো, তুমি লেখা কমপ্লিট করো, আমি তোমাকে বইয়ের জন্য সহযোগিতা করি। তখন সে আমাকে এই বইটা করার জন্য এই কাটাবন নিউ ইয়র্কের যে কাটাবন প্রকাশনী, ওইখানে আমাকে ওই প্রথম বইটা আমি বের করি। ওইটা বের করার পরে আমি ওইখানে প্রায় 500 মতো বই বের করে ওই বইটা আমি ওইখানে কোনো মূল্য দিই না, ওইটা আমি ফ্রি সবার হাতে হাতে আমি বইটা দিয়ে দিছি, সবার হাতে দিছি। তো এখন আমার চিন্তা হলো কি যে আমি কাজটা চালায় যাওয়ার ইচ্ছা, আর সবাই যেন আমার বইটা পছন্দ করে। আমি আবার বইটা করলাম, স্বল্প মূল্য, শুধু যত খরচ আমার হয়েছে এটাকে আমি দিছি, যেন
সবাই বইটা পড়ার এই টাকাটা দিয়ে আমি আরো কিছু কাজ আমি আগাইতে পারি, আমি যেন থেমে না যাই, এটাই আমার। এই বইয়ে ধরেন যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, যারা ইসলাম ধর্মের অনুসারী, এই বই থেকে তারা কি জানতে পারবে, কি শিখতে? এই বইতে আছে সুন্নতি তরিকায় সহি, একদম আমাদের সহি আলেমদের যারা ওনাদের আমল থেকে সংগ্রহ করা। আমি পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ম, নামাজের রুকু সেজদা, তাসবিহ, তারপরে আমলের সহি কিছু ভিত্তি, এখানে তসবিহ খতম, অনেক ধরনের ভ্রান্তর ভিতরে আমরা আছি, ওইগুলা সঠিকভাবে মানুষকে বোঝানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। আমি আশা করি সব ঠিক আছে, তবু ভুল তো মানুষের হইতেই পারে। ভুলের জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমার ভুল যদি হয়, সবাই যেন আমাকে, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, আমাকে ফোনে আমাকে সহযোগিতা করলে আমি আরো ভালো কাজ করার সুযোগ পাবো। আর এখানে আছে 10টার মতো সূরার তফসির, আমি একদম সহজভাবে দিছি যেন আমরা নামাজ পড়ে তফসির বুঝতে পারি, যে আমরা যে সূরা সহজে আমরা নামাজে পড়তেছি, সেই সূরা কত কঠিন ভাবে আমার নবীজির কাছে আল্লাহ পাঠাইছেন, কত ভারী ভাবে এই সূরা বহন করে উনি আমাদের জন্য রেখে গেছেন। সেটাই আমার উদ্দেশ্য। এই এই বই যদি যারা নিতে চায়, যদি কেউ কিনতে চায় বা নিতে চায়, তারা কোথায় যোগাযোগ করবে, কিভাবে পাবে? এখানে আমি কিছু লাইব্রেরির সাথে কথা বলছি, আমি ওদের সাথে ইনশাআল্লাহ ওইখানে ওরা আমার কাছে বলছে যে ওদের কাছে আমি বই দিতে, ওইখানে আমি বই রাখবো। প্লাস মোবাইল নাম্বার দেওয়া আছে, যারা যে মসজিদে আমি কিছু বই দেওয়ার লাইব্রেরিতে দেওয়ার ইচ্ছা আছে, ওইখান থেকে সবাই যদি আমার বই পছন্দ হয় তাহলে সবাই পড়বে, আর সবাই যদি পড়ে ওইটাই আমার সার্থকতা। আমরা কিন্তু এতক্ষণ শুনছিলাম যে যিনি যে বইটি লিখেছেন সৈয়দা শামীমা সুলতানা, ওনার সাথে আমরা কথা বলছিলাম যে বইটি সম্পর্কে, আল্লাহতে যার পূর্ণ ঈমান কুতা সে মুসলমান। উনি কিন্তু বলছিলেন ওনার বই সম্পর্কে কিভাবে উনি বইটা শুরু করেছিলেন, লেখালেখিটা কিভাবে শুরু করেছেন এবং কি উদ্দেশ্যে উনি এটা বের করেছেন, সব কিন্তু উনি বলছেন। এবং উনি এটাও বলেছেন যে এই বই কিন্তু যদি কেউ নিতে চায়, লাইব্রেরি রয়েছে, যে কিশোরগঞ্জের 2-3টা লাইব্রেরির সাথে ওনার কথা হয়েছে, তরুণ লাইব্রেরি এবং ছাত্রবন্ধু লাইব্রেরি সহকারে একটা লাইব্রেরির সাথে ওনার কথা হয়েছে। যদি কেউ সংগ্রহ করতে চান সেখান থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়াও উনি যে বিষয়টি তুলে এনেছেন, যদি কেউ ইচ্ছা করে যে আমি তো আসলে ইসলাম ধর্মটা জানতে চাই এবং শিখতে চাই, আমি ইসলাম অনুযায়ী চলতে চাই, সেই ব্যবস্থা যার ইচ্ছা আছে, কিন্তু অনেকেই আছে যে আমার তো আসলে ওইরকম সামর্থ্য নাই যে আমি বইটা কিনে পড়বো, এই জন্য যদি ওনার সাথে যোগাযোগ করে, উনি সেটা ফ্রি, যেটা কোনো বিনিময় ছাড়াও কিন্তু উনি সেটা দিতে ইচ্ছা পোষণ করেছেন। আসলে ইসলাম ধর্মটা নিয়ে মানুষের, যারা ইসলাম ধর্মে বিশ্বাসী করেন, যারা ইসলাম ধর্মে অনুযায়ী চলাচল করেন, তারা অনেকেই ইসলাম ধর্ম সম্পর্কে জানেন না। উনি একদম ছোট সময় থেকে যে আগ্রহটা নিয়ে বড় হয়েছেন এবং যে ইচ্ছাটা নিয়ে বড় হয়েছেন, সেই ইচ্ছাটার কিন্তু প্রতিফলন উনি ঘটিয়েছেন। এখন যারা জানতে ইচ্ছুক, তাদের শুধু ওনার এই বইটা উনি অনেক কষ্ট করে বইটি সংগ্রহ করেছেন, বিভিন্ন হাদিস থেকে, বিভিন্ন জায়গা থেকে, কিন্তু বিভিন্ন আলেম উলামাদের সাথে কথা বলে কিন্তু উনি বইটা বের করেছেন, যেখানে ইসলাম ধর্মটাকে একদম সহজ করে তুলে ধরা হয়েছে। আমরা যারা বইটা কিনতে চাই, অবশ্যই আমরা যে লাইব্রেরি রয়েছে সেখানে যোগাযোগ করলে পাবো। এছাড়াও কিশোরগঞ্জ প্রেসের পক্ষ থেকে ওনার জন্য থাকবে শুভকামনা। এবং আমরা আপনাদেরকে আবার বলে রাখি, কিশোরগঞ্জ প্রেস সবসময় কিন্তু ভিন্নতা নিয়ে আসে, সেটা কিন্তু আমরা বরাবরই বলে থাকি। এবং সেই ভিন্নতার আয়োজন কিন্তু আজকে আমরা একটা তুলে ধরেছি। আমরা সবসময় চেষ্টা করব কিশোরগঞ্জের যে ভালো ভালো খবরগুলো রয়েছে সেগুলো আপনাদের তুলে ধরার, এবং কিশোরগঞ্জকে জানার জন্য যে সুবর্ণ সুযোগ, সেটি আমরা কিশোরগঞ্জ প্রেসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তা প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা সবসময় আপনাদের সাথে থাকবো।